কল্পনা করুন একটি যুগ যখন কম্পিউটার ছিল না আর মানুষ গণনা করত ম্যানুয়াল ক্যালকুলেটরের মাধ্যমে। কিন্তু কিছুদিনের মধ্যেই একটি বিপ্লব ঘটে। আমাদের চারপাশে সমস্ত জটিলতা 0 এবং 1 এই দুটি সংখ্যা দিয়ে নিয়ন্ত্রণ আসতে শুরু করে। কেমন করে? আসুন এই রহস্যময় যাত্রায় প্রবেশ করি। দেখুন কম্পিউটার আসলে কি। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যেটি কাজ করে বিদ্যুতের সাহায্যে। এখন বিদ্যুৎ তার অন্য কিছু বুঝে না, শুধু বুঝতে পারে অন এবং অফ। যেমন ধরুন সুইচ অন করলে আলো জ্বলে উঠে এবং সুইচ অফ করলে আলো নিভে যায়। ঠিক কম্পিউটারের মধ্যে থাকে লক্ষ লক্ষ ট্রানজিস্টর, যেগুলো কিছুটা বৈদ্যুতিক সুইচের মতো। তারাও মূলত দুই ধরনের অবস্থা বোঝাতে পারে, হয় অন না হয় অফ। এবং কম্পিউটার তার সকল ধরনের কাজ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সব মানে একদম সব। আপনি যেটা ভাবছেন সেটিও করে এই ট্রানজিস্টরের সাহায্য নিয়ে। এই ব্যাপারটি যখন বিজ্ঞানীরা বুঝতে পারে তখন তাদের প্রয়োজন হয় কম্পিউটারের জন্য এমন একটি ভাষা যেটি দিয়ে এই দুটি অবস্থা অর্থাৎ অন এবং অফ প্রকাশ করা যাবে। আর এভাবেই সবার সামনে প্রকাশিত হয় গটফ্রিড লিবনিজের একটি রিসার্চ পেপার। গটফ্রিড উইলহেম লিবনিজ হলেন একজন জার্মান বিজ্ঞানী, যিনি 1703 সালে এক্সপ্লিকেশন দ্য অ্যারিথমেটিক বাইনারি নামে একটি রিসার্চ পেপার প্রকাশ করেন, যেখানে তিনি নতুন একটি সংখ্যা পদ্ধতির সাথে পুরো বিশ্বকে পরিচয় করিয়ে দেন, যার নাম বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে মাত্র দুটি সংখ্যা আছে, 0 এবং 1। তিনি বলেন আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোকে চাইলে 0 এবং 1 দিয়ে প্রকাশ করা যায়। তিনি তার রিসার্চ পেপারে আরও দেখান কিভাবে এই দুটি সংখ্যা ব্যবহার করে সকল ধরনের গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব করা যায়। ঠিক এভাবেই বিজ্ঞানীরা 0 এবং 1কে বিদ্যুৎ আছে নাকি নেই এই দুটি বিষয়ের সাথে জুড়ে দেন, যেখানে বিদ্যুৎ আছে মানে হলো 1 এবং নাই মানে 0। এবং এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার। ঠিক তার 150 বছর পর 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল তার দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস অফ লজিক বইয়ে লিবনিজের তত্ত্বের বীজগণিতের প্রকাশ দেখান, যেখানে তিনি বলেন আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সকল ঘটনাকে সত্য এবং মিথ্যা এই দুটি অবস্থা দিয়ে প্রকাশ করা যায়, যেখানে সত্য মানে 1 এবং মিথ্যা মানে 0, যা পরে কম্পিউটারের বিদ্যুৎ আছে নাকি নেই এই দুটি বিষয়কে গাণিতিক যুক্তির ছকে বেঁধে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাট ওয়েট, বাইনারি সংখ্যা পদ্ধতি কেন? দশমিক সংখ্যা পদ্ধতি নয় কেন? বা 0 বা 1 কেন? 2, 3, 4, 5 এগুলো নয় কেন? ওকে আয় তোকে কারণটি বুঝাই। আসলে যে কোনো সংখ্যা পদ্ধতির প্রতিটি সংখ্যা ভিন্ন ভিন্ন অবস্থা প্রকাশ করে। যেমন ধরুন দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা 1 বলতে একটি আপেলকে বুঝিয়ে থাকি, 2 বলতে 2টি আপেলকে, 3 বলতে 3টি আপেলকে। এভাবে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা দিয়ে 10টি ভিন্ন ভিন্ন অবস্থা প্রকাশ করা সম্ভব, যা কম্পিউটারে ব্যবহার করার জন্য প্রযোজ্য নয়, কারণ কম্পিউটার মাত্র দুটি ভিন্ন অবস্থা প্রকাশ করতে পারে, অন এবং অফ, যা দশমিক সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে তা খুব সহজেই করা যায়। বাইনারি সংখ্যা পদ্ধতি ভিন্ন অবস্থা প্রকাশ করে দুটি, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা আছে দুটি, 0 এবং 1। 0 এবং 1 দিয়ে অন এবং অফকে খুব সহজেই প্রকাশ করা যায়, যেখানে ধরে নেওয়া হয় 0 মানে অফ অর্থাৎ বিদ্যুৎ নেই এবং 1 মানে অন অর্থাৎ বিদ্যুৎ আছে। ঠিক এই কারণেই বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়। বাট ওয়েট, আমরা তো কোনো কিছু লেখার সময় বা দেখার সময় 0 বা 1 লিখিও না বা দেখিও না, তাহলে কেমনে কি? আসলে আমরা কম্পিউটারে যাই লিখি না কেন, কম্পিউটার তা এনকোডার নামক সার্কিটের মাধ্যমে 0-1-এ রূপান্তর করে ফেলে। যেমন ধরুন আপনি কম্পিউটারে চাপ দিলেন, কম্পিউটার সেটিকে 010001-এ রূপান্তর করে নেবে। তারপর রূপান্তর করা কোডটিকে কম্পিউটারের মনিটরের স্ক্রিনে থাকা ডিকোডার সার্কিটের কাছে পাঠাবে। ডিকোডার সার্কিটের কাজ হলো কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা। ডিকোডার প্রাপ্ত বাইনারি মানটিকে মানুষের বোধগম্য ভাষায় অর্থাৎ এতে রূপান্তর করে মনিটরে প্রদর্শন করবে। সবই বুঝলাম, তাহলে আমাকে বল আই লাভ ইউর বাইনারি মান কত হবে? বলে লাভ নাই, তুই পারবি না, কিন্তু আপনারা পারবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে।